মনোযোগ নিয়ে আপনারা নাটক উপভোগ করছেন। আপনাদের মনোরঞ্জনের জন্য যথাসাধ্য ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেটা কেবলই নির্ভর করবে আপনারা কতটা মনোযোগী, আপনারা কতটা মনোযোগী তার উপরে নির্ভর করবো। আজকে আমরা চলে যাই, একটু পরেই আমরা নৌকা নিয়ে রওনা হব। জঙ্গলের মুক্ত নদীপথ, আর সেই নদীর বুক চিরে উল্কার গতিতে ছুটে চলবে এক বজরা, সে বজরাই থাকবে। জাহাপনা, আমরা কোন রাজ্যে এসেছি জাহাপনা? এটা বেগম, এটা আমির বাদশার রাজ্য। যে আমির বাদশা তোমাকে কর দেয়, সেই রাজ্যে কি এসেছি আমরা? হ্যাঁ হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য। তবে আমরা এই রাজ্যে আর অপেক্ষা করব না। এখানে ডাকাতের ভয় আছে। যাব না, ভালো হয়েছে। আমরা আর অপেক্ষা করবো না। ওই পর্যায়ে লঙ্গল উঠে আলু রেঁধে আজই আমরা দেশে যাত্রা করবো। ওজির সাহেব, তাহলে আপনি আর দেরি না করে এখন ওই মাঝি মোল্লাদেরকে বলুন লঙ্গর তুলে পাল উড়িয়ে দিতে। যাব না। আর হে মাল্লাগর, তোমরা শীঘ্র করে ওই বন্দুক লাঠি আছে, চলুন আমরা পালাই, চলুন আমরা পালাই। এখন এ তো সত্যি তো, এরাই কি ডাকাত? আমরাই ডাকাত। ভয় পেলে প্রাণে মারব না। ওই টাকা পয়সা কোথায়? যা আছে সব বের করে দাও। কোন কথা বলবে তো একবারে জীবনটা শেষ করে দিব। উজির সাহেব, এই টাকা পয়সা যা কিছু আছে সব ডাকাতদেরকে দিয়ে দিন। এই নাও চাবি। জাহাপনা, বেগম সাহেবা, ওই আপনার গায়ের গহনাগুলো খুলে দিন। বেগম, তুমি গহনাগুলো ওদেরকে খুলে দাও। ঠিক আছে। কিছু মনে করবেন না, শুনুন, আপনারা হচ্ছে বড় লোক, আপনাদের অনেক আছে, তাই আমি আপনাদের কাছ থেকে ডাকাতি করে
আমার ওই চিরদুঃখী ভাই বোনদের মাঝে বিলিয়ে দেই। এই হলো আমার ডাকাতি করার মূল উদ্দেশ্য। আরো শুনুন, আমি এখন 1 থেকে 3 পর্যন্ত গুনব, এর ভিতরে কথা বলতে পারবেন না। তাহলে আমি রেডি। 1 2 3। যাবো না, আমার ছেলে কোথায় যাবো না, আমার কাছে আমার কাছে আমার কাছে কোথায় যাবো না। ওই ওই ভাইগণ, আমার দুধের শিশুটিকে ফিরিয়ে দে তোরা। কাছে যাবো না, যাবো না, আমার কাছকে ছাড়া আমি যে বাঁচবো না, যাবো না, আমার কাছকে আনে যাবো না। কেঁদো না, কেঁদো না, কেঁদো না বেগম, কেঁদে কেঁদে আর কি হবে? আমার শিশু পুত্রকে কি আমি তালে পাবো না? আমার পুত্র সন্তান ছাড়া যে আমি আর বাঁচতে পারবো না, যাবো না, পারবো না, যাবো না। আমার ছেলেকে আমি যদি ফিরে না পাই, আমি নদীতে ঝাঁপ দেব না। উজির সাহেব, আপনি শীঘ্রই করে দরজার দরজাটা বন্ধ করে দিন। সময় যেন বেগম বের হতে না পারে। আমি যাচ্ছি। তাই যান, তাই যান। এই 6 মাসের শিশু, তাকেও নিয়ে গেল এই ডাকাতেরা। বলাই কানাই, লঙ্গর তুলে পাল উড়িয়ে দে। ও ও খোদা দয়াময়, তুমি আমার কাশেমকে দেখে রেখো। আমি সারা জীবন ডাকাতি করেছি, টাকা পয়সা ধন হলো, আর আজ ডাকাতি করেছি পূর্ণিমার চাঁদ। আর বাকি জীবন আমি ডাকাতি করব না। এই ছেলেটিকে লালন পালন করবে, এই তো? তা হবে না। শোন, আমরা হচ্ছি ডাকাত। আমরা ডাকাতি করি টাকা পয়সা ধন দৌলত। তুই তা না করে চুরি করলি ওই শিশুটিকে, কিন্তু কেন? বড় ভাই, আপনি তো জানুন, এই জগতে ওই খোদা আমাকে একটি পুত্র সন্তান দেয়নি। তাই আমি মনে মনে কল্পনা করেছি এই ছেলেটিকে কি লালন পালন করবে? তা হবে না। ওকে আমার কাছে দে, ওকে আমি মেরে ফেলবো। হ্যালো হ্যালো ওকে কিছুতেই লালন পালন করতে পারবি না। ওকে আমার কাছে দে, আমি ওকে মেরে ফেলবো। বড় ভাই, খোদার দোহাই, তুমি ওকে মেরো না। ওই ডাকাতেরা খোদার দোহাই মারে না।
কাছে দে বলে বলছি আমার ভাই ওকে আপনি ওকে দিলেন না। ওরে শিশু তুই খিলখিল করে হাসিস কেন? আমরা যে ডাকাত আমাদের প্রাণে দয়াময় বলতে কিছু নেই। ওই যে একটি পুকুর দেখা যায়, ওই পুকুরে আমি তোকে ডুবে মারব। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে, শিশু পালমন্দ শিশু পালমন্দ এখনো সে কোনো কিছু বুঝে না রে, এখনো সে কোনো কিছু বুঝে না রে। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। ডাকাত ওই শিশু, মেরো না ডাকাত ওই শিশু। বলো বলো পাগলা, তাহলে এই শিশুটাকে আমি এখন কি করবো? দেখে দে তুই পথের দাঁড়ে রক্ষা করবে দেখে দে তুই পথের দাঁড়ে রক্ষা করবে ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। শুনো ডাকাত, এই শিশুকে এখানে রেখে পালিয়ে যাও। এ পথে আমের বাদশা, তার সঙ্গে আসছে গোলাম খাঁ, আরো কে আসছে জানো? মহাবীর মালিক সরকার। শোনো ডাকাত, এই শিশুকে এখানে রেখে পালিয়েছে। কেমন লাগছে আপনাদের? আমি মনে করছি আপনাদের অনেক ভালো লাগছে, ভালো লাগবে, শুধু ধৈর্য ধরে দেখুন। শালা গোলাম খান আমাদের সর্দার শিকার করতে করতে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি। ওই তো একটি দিক দেখা যায়, ওখানে বসে আমরা বিশ্রাম করি। দেখি একটি শিশু পুত্র পরে আছে এবং নিষ্ঠুরকে, তারপরে একটি উদয়মান নেই। মহারাজ হয়তো হবে কোনো চারক সন্তান বলে পরিচিত হয়েছে মহারাজ, কারণ না যাবো না, না যাবো না। এই শিশুর ওর মা দগ্ধ কোলে নিয়ে হয়তো এই পথে চলছিল, খুব সম্ভব ওর মাকে আগে খেয়েছে মারা। বিধির কৃপায় এই ফুসগুলো রয়েছে এই পথের ধারে। হয়তো তাই হবে মালিক, কিন্তু আমরা এসেছি শিকার করতে। আমার এই সম্মুখে পড়ে নেই রব শিশু, এই শিশুটাকে এখানে রেখে গেলে ওই খোদা তালার কাছে আমি মেহরবান খোদা তালার কাছে জবাব
পাচ্ছ। শোনো বাচ্চাই, এই শিশুকে তুমি হাতে যত্নে কোলে তুলে নাও। নাও নাও বাচ্চা, আমি এই শিশুকে তুমি কোলে তুলে নাও। যাব না, আপনি তো জানেন যাব না। বাচ্চাদের! সেটা তো বলুন তুলে নিয়েছ। যে এই শিশুকে তুমি মহাবীর মালিক সর্দারের কাছে দান করে দাও। দাও দাও না স্বামীর মালিক সর্দারের কাছে দান করে দাও। মানে জি মহারাজ। এই শিশুটিকে আমি তোমায় দান করলাম। মনে রেখো মানে এই শিশু তোমার নয়, এই শিশু হলো আমার। ওকে শুধু তুমি লালন পালন করবে। বাছাই, তুমি এই শিশুটাকে মালিক সর্দারের কাছে দান করে দিয়েছ, কিন্তু এই শিশুর নাম তো রাখনি। হলো কি লাভ রাখবে তার? কি নাম রাখবে, কি নাম রাখবে, তাই তো আমি ভাবছি। এ বনের নাম হচ্ছে কাশেমপুর বন, তার সঙ্গে মিলিয়ে এই শিশুর নাম রাখছি আবুল কাশেম। কেমন হয়েছে নামটা? চমৎকার নাম হয়েছে। এ নাম হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের নাম। ওই ওই সে দেখো আচ্ছা তাদের বর্ষার মূল, ওই সাগরে আগুন আগুন শিব সালাম গোলাম খান তার মালিক, জি, আমরা আর শিকার করবো না। আর আল্লাহ তাআলা আমাদের শিকারে মিলে দিয়েছে। এর চেয়ে বড় শিকার আর পৃথিবীতে কিছু হতে পারে না। চলুন আমরা এখন বাড়ি ফিরে যাই। জি মহারাজ। মহারাজ তাই হবে।